সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে এক চুলও নড়ব না, অধ্যাপক রইস। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে এক চুলও ছাড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন। শুক্রবার সকালে কাকরাইল মসজিদের সামনে সমাবেশ শুরুর আগে তিনি একথা জানান। রইসউদ্দিন বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই 3 দিকে রাস্তাটি আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ার জনদুর্ভোগের কারণ হয়েছে সেটা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয় সেটা তো প্রথম দিনেই সরকার আন্তরিক হলে নিরসন করতে পারত, কিন্তু এখনো নিরসন হয়নি। তিনি আরো বলেন, জগন্নাথ অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের দলমত নির্বিশেষে সবাই একটা। আমাদের দাবি পূর্ণাঙ্গরূপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, আর পেছনে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীরা টানা রাজপথে অবস্থান করা তারা অসুস্থ হয়ে পড়ছে জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে এক চুলও নড়ব না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত যে সরকার আমাদের হুমকি ধামকি দেয় কিংবা স্টিম রোলার চালানোর চেষ্টা করে, তাহলে আমরা রুখে দেব। যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, তবু আন্দোলন চালিয়ে যাব। 3 দফার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে জাবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন তারা। নতুন করে আরও 1 দফা দাবি যোগ করেছেন শিক্ষার্থীরা। এদিকে 4 দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। চলবে না বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস এবং পরীক্ষা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী।